এবং বেগম বদরুন নাহার তমা। বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান। আর এর আয়োজন হয় বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিব সহ প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী। এছাড়া ছিলেন বিভিন্ন দেশের কূটনীতিক সহ আমন্ত্রিত অতিথিরা। কাজের অভিজ্ঞতা আমি কিছু শেয়ার করতে চাই। অনুষ্ঠানে পরিবেশ রক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের জন্য দেয়া হয় পদক। উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় সবাইকে অবদান রাখার আহ্বান জানান সরকার প্রধান। বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করতে হচ্ছে দেশকে। একই সাথে গুরুত্ব দেন বৃক্ষরোপণের। তবে পরিবেশের জন্য ক্ষতিকর গাছ রোপণ থেকে বিরত থাকার আহ্বান জানান সরকার প্রধান। গত পরশুদিন আমি সাভারে গিয়েছিলাম সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্র দেখতে। যার সময় দুপাশে মিল ইন্ডাস্ট্রি আছে, অবশ্যই সেটা একটি ভালো বিষয়, কিন্তু মিল ইন্ডাস্ট্রির কারণে সবকিছু মিলিয়ে দুপাশের রাস্তার যে অবস্থা, এটি আপনাদের প্রত্যেকেরই চোখে পড়েছে। আমার মনে হয় কোনো একটি সভ্য দেশে, একটি সিভিলাইজড দেশে এরকম পরিস্থিতি বোধহয় হওয়ার কারণ নয়। এই অবস্থা তৈরির জন্য কম বেশি আমরা যেরকম সকলেই দায়ী, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমরা সকলে চেষ্টা করলে এই অবস্থার পরিবর্তনটি আমরা করতে পারব। দেশ হোক সকল প্রাণী এবং প্রাণের নিরাপদ আবাসস্থল। কোন পরিবেশে, কোন মাটিতে, কি ধরনের আবহাওয়ায় কোন প্রজাতির গাছ রোপণ করা প্রয়োজন, এটি সম্পর্কেও কম বেশি আমাদের একটি ধারণা থাকতে হবে এবং সেই বিষয়টিকে প্রাধান্য দিয়েই গাছগুলোকে আমাদের রোপণ করতে হবে। নতুন বৃক্ষরোপণের ক্ষেত্রে দেশীয় প্রজাতির গাছ যেমন ঔষধি, অর্কিড, বাঁশজাতীয়, বনজ, ফলদ, অর্থকরী বা বিপন্ন প্রজাতির গাছ, এইগুলোকে রোপণ করা বোধহয় খুবই দরকার। তবে এই অনুষ্ঠানে ছিল ভিন্ন এক দিক। পুরো হলরুমের কোথাও ছিল না সরকার প্রধানের ছবি। গেল 5 জুলাই একটি নির্দেশনা জারি করে সরকার, যেখানে বলা হয় সরকারি যে কোনো অনুষ্ঠানে ব্যানার, ফেস্টুন বা বিলবোর্ডে সরকার প্রধানের ছবি ব্যবহার করা যাবে না। সে নির্দেশনায় বলা হয় অনুষ্ঠানের মূল বিষয়বস্তু, বার্তা এবং উদ্দেশ্যকে প্রাধান্য দিতে হবে। নির্দেশনা জারির পর এই অনুষ্ঠানে সেই নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে। হলরুমে রয়েছে বিভিন্ন ব্যানার, কিন্তু নেই সরকার প্রধানের কোনো ছবি। বরং সেখানে প্রাধান্য দেওয়া হয়েছে অনুষ্ঠানের বিষয়বস্তু এবং মূল বার্তা। ব্যানারগুলোতে লেখা ছিল বন্যা, খরা, জলোচ্ছ্বাস, গাছ কাটলে সর্বনাশ, আমাদের পৃথিবী আমাদের দায়িত্ব, কার্বন নিঃসরণ কমাই, এমন সচেতনতামূলক বিভিন্ন বাক্য। ফলে ব্যক্তিকেন্দ্রিক প্রচারের পরিবর্তে পরিবেশ সংরক্ষণের বার্তাই হয়ে ওঠে এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।